একটি সিনেমা চালাতে কি দরকার হয়? একজন ভালো পরিচালক, একজন ভালো আর্টিস্ট, একজন ভালো কোরিওগ্রাফার, একজন ভালো ফটোগ্রাফার, আর একজন ভালো কস্টিউম ডিজাইনার, একজন ভালো সেট ডিরেক্টর, সবাইকে লাগে। একটি সিনেমা চালাতে হলে সবাইকে লাগে। শুধুমাত্র একজন পরিচালক যেমন একটি সিনেমাকে হিট করাতে পারে না, ঠিক তেমনি একজন শিল্পীও কোনো সিনেমাকে হিট করাতে পারে না। সর্বপ্রথম যেটার প্রয়োজন হয় সেটা হলো একটি ভালো গল্প, একটি ভালো চিত্রনাট্য। আপনার হাতে একটি ভালো চিত্রনাট্য আছে, আপনার হাতে ভালো একটি গল্প আছে, আপনার হাতে ভালো একজন ডিরেক্টর আছে, আপনার হাতে ভালো কিছু আর্টিস্ট আছে, আপনার হাতে ভালো একজন ফটোগ্রাফার আছে, ভালো একজন কোরিওগ্রাফার আছে, ভালো একজন ড্রেস ডিজাইনার আছে, ভালো একজন মেকআপ আর্টিস্ট আছে এবং ভালো একজন সেট ডিজাইনার আছে। তখনই আপনি সাকসেস হবেন। শুধুমাত্র পরিচালক কোনো সিনেমাকে হিট করাতে পারে না, শুধুমাত্র কোনো আর্টিস্টই কোনো সিনেমাকে হিট করাতে পারে না। তাহলে শাকিব খানেরও কোনো ফ্লপ সিনেমা থাকতো না, তাহলে উত্তম কুমারেরও কোনো ফ্লপ সিনেমা থাকতো না, তাহলে বিশ্বের বড় বড় আর্টিস্টদেরও কোনো ফ্লপ সিনেমা থাকতো না। সবার সিনেমাই সুপার হিট হয়ে যেত যদি কিনা শুধুমাত্র আর্টিস্টকে দিয়ে সিনেমা চলতো। শুধুমাত্র আর্টিস্টকে দিয়ে সিনেমা চলে না, শুধুমাত্র আর্টিস্ট সিনেমা হলে আপনাদেরকে নিয়ে যেতে পারবে। অনেক আর্টিস্ট আছে যাদের নামের উপরে সিনেমা হলে মানুষ যায় এবং সিনেমা হলে গিয়ে সিনেমাটা যখন দেখে, সিনেমাটা যদি ভালো লাগে তখনই সুপার হিট হয়। ডিরেক্টরের নামের উপরে সিনেমা চলে এমন ঘটনা খুব কম আছে, দুই একজন ব্যতীত। একটি সময় ছিল বাংলাদেশের কাজী জহির, তার নামের উপরে সিনেমা চলতো। একটি সময় ছিল নারায়ণ ঘোষ, মিতা, তাদের নামের উপরে ছবি চলতো এবং তাদের নাম দেখে সিনেমা হলে গিয়ে দর্শককুল কখনো ব্যথিত হতেন না। একের পর এক সুপারহিট ছবি দিয়ে গেছেন। কিন্তু একটা জিনিস মার্ক করবেন, এই কাজী জহির সাহেবই বলেন আর মিতা, নারায়ণ ঘোষ মিতার কথাই বলেন, কেউই কিন্তু কোনো ছোট আর্টিস্ট নিয়ে কখনো সিনেমা বানায়নি। তারা সবসময় বাজারে সবচেয়ে বড় হিট আর্টিস্টকে দিয়ে সিনেমা বানাতো। তার মানে বোঝা গেল পরিচালক একা একটি সিনেমাকে হিট করাতে পারে না, তার সাথে দরকার ভালো আর্টিস্ট। এবার আসুন গল্পে। ভালো গল্প ছাড়া সিনেমা চালাতে পারবেন না, ভালো চিত্রনাট্য ছাড়া সিনেমা চালাতে পারবেন না। আপনার আর্টিস্ট যেই হোক, আপনি শাকিব খানকে নিয়ে একটি সিনেমা করছেন যার পরিচালক ভালো নয়, যার গল্প ভালো নয়, কোনো দিনই সিনেমাটা চলবে না। আবার আপনি একজন নতুন আর্টিস্টকে দিয়ে সিনেমা করছেন যার পরিচালক ভালো, যার গল্প ভালো, যার অন্যান্য আনুষঙ্গিক যত টেকনিশিয়ান আছে তারা সবাই ভালো, তখন কিন্তু সিনেমাটা চলে। এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি। যেমন আমি যদি ধরি লাস্ট রায়হান রাফির পরাণ সিনেমাটা, আমি সুরঙ্গর কথা বলবো না, সুরঙ্গ নিশুর একটা পার্সোনাল কিছু দর্শক ছিল, কিন্তু পরাণের সময় এমন কোনো আর্টিস্ট পরাণের ছিল না। গল্প দিয়ে রায়হান রাফির কারিশমা দিয়ে ছবিটাকে সুপারহিট করিয়ে ফেলেছিল। আবার এই রায়হান রাফি কদিন আগেই মায়া নামে একটা ওয়েব ফিল্ম করেছে, আপনারা অনেকে হয়তো জানেন। এর পাবলিসিটি হয়েছিল অনেক, চলেনি মানে এমন চলেনি যে সেটা এখন আপনি ইচ্ছা করলে ইউটিউবে দেখতে পারেন। একটি ওয়েব ফিল্ম বানিয়ে ইউটিউবে কেউ চালায় না, এটা পয়সা দিয়ে দেখতে হয়। বিঞ্জ নামে কি একটা ওয়েবসাইট, সেখানে গিয়ে প্রথম থেকে মানুষ পয়সা দিয়ে দেখেছে, এখন আর পয়সা দিয়ে কেউ দেখে না, বিনা পয়সায় আপনি দেখতে পারবেন। ছবি ডিরেক্টর কিন্তু রায়হান রাফি। তার মানে রায়হান রাফি একা একটা সিনেমা চালাতে পারে না বা একা একটা ওয়েব ফিল্মকে চালাতে পারে না। এখানে তার সাথে প্রয়োজন ছিল ও ধরনের আর্টিস্ট, ও ধরনের গল্প, ও ধরনের আনুষঙ্গিক টেকনিশিয়ানস। নিশ্চিত তার মধ্যে নেই। তার মানে এটাই প্রমাণ হয় যে ডিরেক্টর ভালো হলেই সিনেমা চলবে না। আবার এটাও প্রমাণিত সত্য যে শুধু আর্টিস্ট থাকলে সিনেমা চলে না। আমরা বহুবার দেখেছি বাজারের সবচেয়ে সেরা আর্টিস্ট সিনেমা করেছে, সিনেমা রিলিজ করেছে, চলেনি। আবার এমনও আমরা দেখেছি বাজারে এমন কোনো নাম করা শিল্পী নেই, এমন কোনো নাম করা টেকনিশিয়ান নেই, এমনকি এমন কোনো নাম করা পরিচালকও নেই, সেই সিনেমা সুপার ডুপার হিট হয়েছে বা সেই গল্প সুপার ডুপার হিট হয়েছে। সেখানে নিশ্চয়ই গল্প ভালো ছিল। সুতরাং আমরা যদি বলি যে অমুকের ছবি চলবে, তমুকের ছবি চলবে, অমুকেরটা চলবে না, তমুকেরটা চলবে না, এর কোনো কিছু গ্যারান্টি কিন্তু আমি আপনি দিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত সিনেমাটা সেই অন্ধকার ঘরে বসে দর্শক পয়সা দিয়ে টিকিট কেটে ওটা না দেখছে। দর্শকের কাছে যে সিনেমাটা ভালো লাগবে সেটাই ভালো সিনেমা। আমি মনে করি যে সিনেমাটা দর্শক দেখে, যে সিনেমাটা সুপার ডুপার হিট হয়, সেটাই ভালো সিনেমা। আমরা যদি ধরে নিই তুফানের কথা, তুফান গল্প যেমন তেমন, শিল্পী ছিল ভালো, গল্প খুব একটা ভালো ছিল না, আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু এর যে কারিশমাটিক কিছু ব্যাপার ছিল, এর যে চোখ ধাঁধানো কিছু দৃশ্য ছিল, এখানে শাকিব খানের যে পারফরমেন্স ছিল, এখানে রায়হান রাফির যে টেকনিক্যাল ব্যাপারগুলো ছিল, প্লাস তার যে ক্যামেরাম্যান তাহসিন না যেন কী নাম, ওর যে কার্যকলাপ ছিল, সেগুলো দিয়ে তুফান একটা সুপার ডুপার হিট সিনেমা হিসেবে পরিণত হয়ে গেছে। তার মানে ছবিটিতে গল্প ভালো ছিল না, পরিচালক ভালো ছিল, শিল্পী ভালো ছিল। আমি যদি এই ছবির কথা বলি তাহলে আপনি কলকাতার আর্টিস্টদেরকেও বাদ দিয়ে কথা বলতে পারবেন না। এই ছবির গান ছিল একটি মারাত্মক ব্যাপার, দুটি গানই সুপার ডুপার হিট। তার মানে গানও একটা ব্যাপার। সর্বসাকুল্যে একটি সিনেমা চলতে হলে তার সবগুলো শাখায় মানুষকে আনন্দ দেওয়ার মতো
মানুষের মন ভরিয়ে দেওয়ার মতো কারিশমা থাকতে হবে, নইলে আপনার সিনেমা চালাতে পারবেন না। আপনি যে যত বড় ডিরেক্টরই হন, আপনি যত বড় আর্টিস্টই হন, আপনি যত ভালো গল্প নিয়েই সিনেমা বানান, আপনাকে সর্বদিকে খেয়াল রাখতে হবে। একটি সিনেমার সবগুলো সাবজেক্ট যখন ভালো থাকে, সবগুলো উইং যখন ভালো থাকে, তখনই সিনেমাটা চলে। এখানে কারো একার বাহাদুরি দেওয়ার কিছু নেই। কেউ যদি মনে করেন আমি সুপারহিট ডিরেক্টর, আমি তাকে বলবো আপনি একা কিন্তু কোনো সিনেমা চালাতে পারেননি, আপনি একা চালাতে পারবেনও না। আপনাকে আপনার ইউনিটের সবাইকে মন দিয়ে প্রাণ দিয়ে হেল্প করতে হবে, আপনাকে ভালো আর্টিস্ট দিতে হবে। আপনারা যদি অতীতের দিকে তাকান, আপনারা দেখবেন ম্যাক্সিমাম সুপারহিট ছবির যারা পরিচালক ছিলেন তারা কখনোই নতুন আর্টিস্টদের সিনেমা করতেন না। ইভেন কি মুম্বাইও হয় না, সবসময় ওরা স্টার নিয়ে কাজ করতো, ভালো গল্প নিত, ভালো স্টার নিত, ভালো টেকনিশিয়ানস নিত, ছবি সুপারহিট করিয়ে ফেলতো। কিন্তু আবার অনেক সময় ভালো গল্প পেত না, ছবি সুপারহিট করতে পারতো না। আমরা যদি একটা সাধারণ জ্ঞানে একটা এক্সাম্পল ধরি, শোলে ভারতবর্ষের সবচাইতে হিট সিনেমা, আর্টিস্টও ভালো ছিল। তৎকালীন সময় যদি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এমন কোনো সুপারস্টার ছিল না, স্টার ছিল, সঞ্জীব কুমার স্টার ছিল, ডিরেক্টর রমেশ শিপ্পি এমন কোনো বড় ডিরেক্টর ছিল না, ছবি সুপার ডুপার হিট হয়ে গেছে। ভালো গল্প ছিল সেলিম জাভেদের, এক নাম্বার শিল্পীরা ভালো অভিনয় করেছে, ছবির ভিতরে প্রচুর টাকা খরচ করেছে, বিরাট বড় সেট বানিয়েছে এবং আউটডোরে অনেক পয়সা খরচ করে শুটিংটা শেষ করেছে, ছবি সুপার ডুপার হিট। সেই ইউনিটেরই পরবর্তী ছবি, ভালো আর্টিস্টও ছিল, শান, শান চলেনি। একই ডিরেক্টর, অলমোস্ট বড় বড় আর্টিস্ট সবাই ছিল, ডিরেক্টর একজন, পয়সাও খরচ করেছে সেম, কিন্তু চলেনি। তার মানে কি, সেখানে গল্পের নিশ্চয় খাত ছিল। কাজে আপনি কাউকে বাদ দিয়ে বলতে পারবেন না যে এটা না হলেই হবে, আমি শুধু ডিরেক্টর একা, আমি একটি সিনেমাকে চালিয়ে নিতে পারবো। নো, আপনি বাংলাদেশে এরকম বহু ছবি আছে বড় বড় ডিরেক্টরের, চলেনি। বাংলাদেশে এমনও ছবি আছে ডিরেক্টর এমন বড় নয়, আর্টিস্ট এমন বড় নয়, ছবি সুপার ডুপার হিট হয়ে গেছে। তার মানে তার গল্পের জোর ছিল। তো একটি সিনেমা চালাতে গেলে আপনি সব উইংকেই ক্রেডিট দিতে হবে, সেটা গল্প হোক, পরিচালক হোক, শিল্পীজয় হোক, টেকনিশিয়ানরা হোক। তারপরে হলো দর্শকের চাহিদা। কিছু শিল্পী আছেন যাদের প্রচুর চাহিদা আছে, যেমনটি ধরুন শাকিব খানের সিনেমা রিলিজ হওয়া মানেই সিনেমা হলে হুমড়ি খেয়ে লোকজন গিয়ে পড়া। কিন্তু শাকিব খানের সিনেমা করলেন, কিন্তু শাকিব খানের সিনেমার মতো শাকিব খানের সিনেমাটা হলো না, ভালো গল্প নেই, ভালো পরিচালক নেই, ভালো অ্যারেঞ্জমেন্ট নেই, সিনেমা চলবে না। শাকিব খান আপনাকে সিনেমা হলে নিয়ে যাবে, দর্শকদের সিনেমা হলে নিয়ে যাবে, বাকিটা আপনার দায়িত্ব। আপনাকে দর্শককে বসিয়ে রাখতে হবে, দর্শককে স্পেল বাউন্ড করতে হবে, তখনই আপনার সিনেমা চলবে। কাজে কেউ এমন কোনো ক্রেডিট নেবেন না, কোনো পরিচালকই কখনো মনে করবেন না যে আপনার নিজের জন্য সিনেমা চলে। আর কোনো শিল্পীর এটা মনে করা উচিত নয় যে আমি সিনেমা বানালেই সুপারহিট। সে যে শিল্পী হোক, তাকে আনুষঙ্গিক সব দিতে হবে। আজকাল শাকিব খান যেটা করছে, আনুষঙ্গিক সব কিছু না দেখে সিনেমা করছে না। এর জন্য গ্যারান্টি দিতে পারি শাকিব খানের ছবি মানে হিট করবে, কারণ তার ছবির টেকনিশিয়ান, তার ছবির কো আর্টিস্ট, তার ছবির মেকার, তার ছবির গল্প, সবগুলো উইংয়ে যদি ভালো কিছু থাকে, ছবি না চলে যাবে না। এই যে বরবাদের কথাই ধরুন, বরবাদে ভিলেন নিয়েছে যিশুকে, যিশু একটা বিরাট অ্যাট্রাকশান। আমাদের তুফানে যেমন চঞ্চল একটা অ্যাট্রাকশান ছিল, যিশু ঠিক তেমনই একটি অ্যাট্রাকশান। যিশু সেনগুপ্ত আছে, এটা শুনে বা এটা দেখে অনেক টেলিভিশনের দর্শকরা, যারা ড্রয়িং রুমে শুধু সিনেমা দেখেন, সিনেমা হলে যান না, তারাও দেখবেন। কারণ যিশু ওই আমাদের সারেগামা পা করে এত পপুলার হয়েছে, তাকে বাংলাদেশের অনেক মহিলাই তার সিনেমা দেখতে চাইবে। আমার এই ব্লগটা বানানোর মূল কথা হলো, কিছু কিছু পরিচালক আছেন তারা খুব গর্ব করে বলেন আমি যা বানাবো তাই হিট। নো, ইটস নট সো ইজি। সিনেমা আপনি যা বানাবেন তাই হিট হবে না। সিনেমা বানাতে হলে সিনেমায় যারা কাজ করবে, যারা থাকবে আপনার সাথে, আপনার সেই ইউনিট, সবাইকে আপনার মতো সেরা হতে হবে। সেটা শিল্পী থেকে শুরু করে গল্প থেকে শুরু করে একটি টিবয় পর্যন্ত। এটাই সিনেমার নিয়ম। এভাবেই চলছে সিনেমার হিট আর ফ্লপ করার নির্ধারিত জায়গা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।